আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 19 বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। সমাধিতে ফুলেল শ্রদ্ধা, দোয়া মোনাজাত। নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চাঁদপুরের মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষে 4 জনের মৃত্যু, আহত 30। ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিহত 2 শ্রমিকের লাশ উদ্ধার। এবং দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা। 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, দুর্ভোগে খেটে খাওয়া মানুষেরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। প্রায় 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 4:40 দিকে জিয়া উদ্যানে পৌঁছে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে প্রথমে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর সমাধির পাশে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। এর আগে বিকেল 2:45 দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা দেয় তারেক রহমানকে বহনকারী গাড়িটি। জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসার পথে হাজারো নেতাকর্মীর অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। নেতাকর্মীদের ভিড় ঠেলে সমাধিস্থলে আসতে তাকে বেশ বেগ পেতে হয়। উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা তাকে এক নজর দেখতে উদ্গ্রীব হয়ে পড়েন। এ সময় বুলেট প্রুফ বাসের ভেতর থেকেই সবাইকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে অভিবাদন জানায়। এ সময় গুলশানের বাসভবনের সামনে যাত্রাপথ, জিয়া উদ্যান, বিজয় সরণিতে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। হাজারো মানুষের বাঁধ ভাঙা আবেগ উচ্ছ্বাস উপচে পড়ে চারপাশে। সবশেষ 2006 সালে বাবার কবর জিয়ারত করেছিলেন জিয়া পরিবারের এই জ্যেষ্ঠ সন্তান। বাবার কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এই ঘটনায় 5 জন লঞ্চ কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি ও ঝালকাঠি প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে 2 লঞ্চের মাঝে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে এমবি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোররাত 3টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশা থাকায় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠালে পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের তীব্রতায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এর মধ্যে অনেক যাত্রী নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না। কুয়াশার ভিতরে ওই যে লঞ্চটা দুলিয়া থেকে আসছে, ওই লঞ্চটারে সেলাই মারি দিয়েছে। পুলিশ জানায়, নৌ পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় লঞ্চের 5 স্টাফকে আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ 2 শ্রমিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে তাদের উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল। সকালে নদীর ধর্মগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জহিদুল ইসলাম ও ঝালকাঠির হাসান। সারা দেশেই জেঁকে বসেছে শীত। দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তীব্র শীত ও কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। পৌষের শুরুতে দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। ভর দুপুরেও ঘন কুয়াশায় ঢাকা। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য খুব সামান্য।
7 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোও ঘন কুয়াশায় ঢেকে আছে, দেখা মিলছে না সূর্যের। রাজধানীতেও একই চিত্র। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। 9.5 ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা ও ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বেশ অনেক জায়গায় 10 এবং 10-এর নিচে তাপমাত্রা নেমেছে, এই জন্য আমরা মৃদু শৈত্যপ্রবাহের কথা বলেছি। আগামী কয়েকদিনে এই ধরনের যে শীতের যে অবস্থাটা বা বিশেষ করে কুয়াশাটা আগামী কয়েকদিন থাকার কারণে শীতের অনুভূতিটা থাকবে। তবে এটার অনুভূতি কিছুটা ফ্লাকচুয়েট হতে পারে, একটু কম বেশি হতে পারে। তো এরকম প্রায় 30-31 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক ও খোলা আকাশের নিচে থাকা ভাসমান মানুষদের। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে বাদ জুম্মা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বাদ জুম্মা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিতাস নদীকে দখল দূষণের কবল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। 22টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও জেলার অনেক স্থানে গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। প্রার্থীরা বলছে, যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়াকে। প্রতিনিধি ইসহাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। সদর ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 3। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক গুরুত্ব থাকলেও বিগত আমলে উন্নয়ন বঞ্চিত ছিলেন এখানকার মানুষ। এমন দাবি করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচিত হলে জনতার দাবি পূরণে বদ্ধপরিকর তার দল। বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়ার যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে মূলত বিএনপির সময় হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে একটা আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিতাস নদীকে ঘিরে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন জামাতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। বলেন, চাঁদাবাজির অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দল। ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে আমাদের জেলাবাসীকে বা আশেপাশের জেলা থেকে মানুষকে বহির্বিশ্বে চিকিৎসার জন্য যেতে হবে না। রাস্তাঘাটগুলোর আশু সংস্কার প্রয়োজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর খনন প্রয়োজন। এই বিষয়গুলির উপর আমি ফোকাস করব। এমপি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ ক্রমশ ব্রাহ্মণবাড়িয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মোট ভোটার 6,28,000। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও গ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের 20% এলাকাকে আলোকিত করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানকার মানুষদের আলোকিত করার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, নেই একটি মেডিকেল কলেজ। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এসব অপূর্ণতা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া।
দিনাজপুরের 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের 6 প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। প্রার্থীরা হলেন দিনাজপুর 1 আসনে মতিউর রহমান, 2 আসনে আফজালুল আলম, 3 আসনে অ্যাডভোকেট মাইনুল আলম, 4 আসনে আফতাব উদ্দিন মোল্লা, 5 আসনে আনোয়ার হোসেন ও দিনাজপুর 6 আসনে আনোয়ারুল ইসলাম। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।